আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে যে কিভাবে একটা ক্রোম লোগো তৈরি করা যায় বা কিভাবে একটা গুগল লোগো তৈরি করা যায়। তো ক্রোম লোগোটা তৈরি করব অবশ্যই আমরা ইলাস্ট্রেটরে। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন, ইনশাল্লাহ সব কিছু আপনারা বুঝে যাবেন। তো আমরা ইলাস্ট্রেটরে আমরা প্রবেশ করলাম। তো ইলাস্ট্রেটরে প্রবেশ করার পরে আমাদের মূলত একটা ইলিপস নিতে হবে। তো আমরা মূলত একটা ইলিপস নিলাম। আর ইলিপসটা অবশ্যই আপনারা শিফট আর অল্টার প্রেস করে একটা ইলিপসটা নেবেন, ঠিক আছে? নেওয়ার পরে এটা আপনারা আস্তে আস্তে নিচে আনবেন। তো নিয়ে আনার পরে এখান থেকে আপনারা কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করবেন। তাহলে আপনারা প্রথম যে ইলিপসটা নিয়েছেন এই ইলিপসটা আপনার কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে শিফট আর অল্টার ধরে আবার আপনারা এটা ছোট করবেন। আবার এখান থেকে আপনারা কন্ট্রোল সি কন্ট্রোল এফ আবার প্রেস করবেন। প্রেস করার পরে এখানে থাকা যেই পার্টটা আছে সেটা আবার কপি হয়ে যাবে। দিয়ে শিফট অল্টার ধরে আবার আপনারা এটা ছোট করবেন। ছোট করার পরে আপনারা অবশ্যই একটা জিনিস দেখে নেবেন যে এই জায়গায় কোনো কালার আছে কিনা। এই জায়গায় আপনারা যখন কোনো কালার থাকবে তখন আপনারা পাথ ফাইন্ডার করেও কিন্তু ঠিকঠাকভাবে কোনো কিছু গুছাতে পারবেন না। এক কথায় আপনারা কোনো কিছু ঠিকঠাক করতে পারবেন না। নির্দিষ্ট কালার আপনারা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন না। তো সেক্ষেত্রে নির্দিষ্ট কালার অ্যাডজাস্টমেন্ট করতে গেলে আপনারা অবশ্যই এখানে এখানে কালারটা বন্ধ রাখতে হবে, স্টক কালারটা চালু রাখতে হবে। আর মেন কালার যেটা থাকবে ওটা অবশ্যই আপনাদের ওটা বন্ধ করে রাখতে হবে। তো বন্ধ করে রেখে এবার আমাদের লাইন টুল নিতে হবে। তো লাইন টুল আমরা কিভাবে অ্যাডজাস্টমেন্ট করব। তো লাইন টুল আমরা সঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হলে আমাদের যেটা করতে হবে, মাঝখানে থাকা যেই কর্নার পয়েন্ট আছে এই কর্নার পয়েন্ট থেকে আস্তে করে উপর পানে নিয়ে যেয়ে এখানে থাকা যে এনকোড পয়েন্টটা আছে এই এনকোড পয়েন্ট থেকে আমরা সোজাসুজি একটা দাগ টেনে দিব। এখান থেকে একটা দাগ টানার পরে আমরা রোটেশন টুল ব্যবহার করব। তো এখানে রোটেশন টুলে আমি গেলাম। রোটেশন টুলে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে, মাঝখানে থাকা যে কর্নার পয়েন্টটা আছে এই কর্নার পয়েন্টে আমরা অল্টার ধরে প্রেস করব। অল্টার ধরে প্রেস করার পরে আপনাদের যদি এই টিক মার্কটা থাকে তো এই টিক মার্কটা আপনারা উঠাই দিবেন। বা আপনারা এখানে 120 ডিগ্রি আছে, আপনারা চাইলে 360 ডিগ্রিও দিতে পারেন বা 120 ডিগ্রিও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, সমস্যা নেই। তো এটা দেওয়ার পরে এবার আপনারা কপি প্রেস করবেন। তো কপি প্রেস করার পরে আবার কন্ট্রোল ডি প্রেস করলে এখানে আরেকটা পাথ তৈরি হয়ে যাবে। তো এখানে আরেকটা পাথ তৈরি হয়ে যাওয়ার পরে এবার আমরা সম্পূর্ণটা সিলেক্ট করব। তো সম্পূর্ণটা সিলেক্ট করার পরে আমাদের যেটা করতে হবে, উইন্ডো অপশনে যেতে হবে। উইন্ডো অপশনে যাওয়ার পরে এখানে পাথ ফাইন্ডার বলে একটা অপশন আছে, আর এই পাথ ফাইন্ডারে যেতে হবে। পাথ ফাইন্ডে যাওয়ার পরে এখানে থেকে ডিভাইড অপশনে আমরা প্রেস করব। তো ডিভাইড অপশনে আমরা প্রেস করার পরে আমাদের যে পাথ, যে অবশিষ্ট যে পাথগুলো ছিল সেগুলো মুছে গেল। এবার এখান থেকে আমরা আনগ্রুপ করে দিব। তো আনগ্রুপ করে দেওয়ার পরে এখান থেকে এবার প্রত্যেকটা পাথ আমরা এখান থেকে আলাদা করতে পারবো। এখান থেকে প্রত্যেকটা পাথ এবার আমরা আলাদা করতে পারবো। তো আবার কন্ট্রোল জেড টিপলে আবার আগের অবস্থায় ফিরে আসে। এবার আমরা পাতের নির্দিষ্ট কালার দিব। তো নির্দিষ্ট কালার অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমি অবশ্য একটা ছবি আমি মূলত এখানে নিয়ে নিয়েছি। আচ্ছা, তো আমি ধরেন এই অংশটাই কালার দিব। তো এখানে আপনি আই ড্রপার টুল ব্যবহার করতে পারেন। আই ড্রপার টুল ব্যবহার করে এখান থেকে জাস্ট কালারটা আপনারা বসাই দিতে পারেন। আবার এই জায়গায় প্রেস করবেন, তারপরে আবার আই ড্রপার টুল প্রেস করে এখানে নির্দিষ্ট কালারটা আপনারা বসাই দিতে পারবেন। তো এইভাবে খুব সহজেই আপনারা একটা ক্রোম
তৈরি করতে পারবেন, বা একটা গুগল লোগো আপনারা হচ্ছে খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। এটাই হচ্ছে সোজা নিয়ম, বুঝছেন? তার আগে হচ্ছে আপনারা অবশ্যই স্টক কালারটা হচ্ছে চালু রাখবেন, আর মেন কালারটা অবশ্যই বন্ধ রাখবেন, তাহলে পারে হচ্ছে আপনারা আস্তে আস্তে সব কিছু ঠিকঠাকভাবে করতে পারবেন। তো আপনারা হচ্ছে এবার হচ্ছে নড়াতে গেলে আপনারা হচ্ছে মূলত অবশ্যই হচ্ছে আপনারা একটা গ্রুপ করবেন। গ্রুপ করলে পারে হচ্ছে আপনারা নড়াতে পারবেন, আর যদি হচ্ছে আপনারা আনগ্রুপ করেন তাহলে পারে সব খণ্ড খণ্ড করে আপনারা ইয়ে করতে পারবেন, ঠিক আছে? যেমন এই যে একটা খণ্ড হয়ে গেল, এই যে একটা খণ্ড হয়ে গেল, ঠিক আছে? তো আপনারা হচ্ছে গ্রুপ করলে পারে কি হবে, আপনারা যদি সব ধরে গ্রুপ করেন তাহলে পারে হচ্ছে আপনারা একবারই কি এটা নড়াতে পারবেন, কোনোটা খণ্ড খণ্ড আপনারা করতে পারবেন না। তো সকলে ভালো থাকবেন, আজকের ভিডিওতে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।